এই দেশে যদি ওই ইসলামিক শাসনই হতো তাহলে পাকিস্তান ভাঙলো কেন? আওয়ামী লীগের সময় বলতো তুমি বিএনপি জামাত। মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো যখন লাগাতার ভাবে ভাঙা হলো, লুট করা হলো মুক্তিযুদ্ধের স্থাপনা, জাদুঘর, কেন সরকার তখন কিছু করলো না? আওয়ামী লীগের সময় বলতো তুমি বিএনপি জামাত, একদম পরিষ্কার ভাবে বলতো, কোনো কথাই শুনতো না, বিএনপি জামাত। এখন বলা হচ্ছে আওয়ামী লীগের দোষর। এ একই কথা, এ একই ধারাবাহিকতা চলছে। কারণ আমরা ভাগাভাগি করব। এখন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখা হচ্ছে, প্রধান উপদেষ্টা স্বয়ং বলছেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। তিনি কি এটা বলতে পারতেন না, বা তিনি বা তার সরকারের পক্ষ থেকে যারা দণ্ডপ্রাপ্ত কিংবা দণ্ড হবার সম্ভাবনা আছে, মামলাভুক্ত আসামি, তারা নেতৃত্বে থাকতে পারবে না, তাদের ছাড়া আওয়ামী লীগ আসলে আসুক, তাতে হয়তো আওয়ামী লীগ রাজি হতো না, কিন্তু তিনি তো বলতে পারতেন আমি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছি। আপনি জাতীয় পার্টিকে কেন বাদ দেওয়া হচ্ছে? কেন 14 দলকে বাদ দেওয়া হচ্ছে? কাজে এই মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি বলে যারা দাবিদার, তাদের পুরোটাকেই অনুপস্থিত রাখা হবে, যাতে আমাদের স্টেকগুলো সহজ হয়। এবং এই যে স্টেকবাজির যে রাজনীতিটা, এটাই কিন্তু আওয়ামী লীগ করেছে। এখন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে বললেই যে আওয়ামী লীগের এই কথাটা একেবারেই অন্তঃসার শূন্য, এই কারণে যে বাংলাদেশটা জন্মই হয়েছে তো মুক্তিযুদ্ধের মাধ্যমে। পাকিস্তান তো নইলে ভাঙতই না। আমরা যদি সাম্প্রদায়িক দেশই থাকতাম, এই দেশে যদি ওই ইসলামিক শাসনই হতো, তাহলে পাকিস্তান ভাঙলো কেন? কাজে এই নিপীড়নের বিরুদ্ধে যখন আমরা বাংলাদেশটা পেয়েছি, এর প্রত্যয় কিন্তু সেই মুক্তিযুদ্ধের প্রত্যয়, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র। আপনি যখন নৈতিক একটা মানবিক রাষ্ট্র চাইবেন, সেইখানে তো একটা অর্থনীতির শৃঙ্খলা লাগবে। আমাদের কোন রাজনৈতিক দল এখন অর্থনীতি নিয়ে তাদের ধারণাপত্র উপস্থাপন করেছেন? জীবনের সব আয়োজন এখানে একসাথে। কি আমরা শুনতে পাচ্ছি? খালি শুনতে পাচ্ছি অমুক এটা করে, তমুক এটা লুট করে, তমুক এটা খেয়েছে, তমুক এটা করেছে, তমুক এটা করেছে, আপনি রাজাকার, আপনি ফেসিবাদ, 16 বছর কি করেছেন, ইত্যাদি নানান অভিযোগ আমরা শুনি। আমরা কখনো শুনি না আমি এটা করব, আমরা এটা করতে চাই, আমরা প্রত্যেককে কথা বলতে দেব, আমরা কাউকে বিচার করতে বসবো না। বিচার করার দায়িত্ব আমার নয়। বিচার আমি আমার মতামতটুকু দিতে পারবো, কিন্তু আমি আইন হাতে তুলে নিয়ে জুতার মালা গলায় দিয়ে বিচারপতি থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে বাড়িতে ভাঙচুর করা, এটা সভ্য জগতে হয় না। আমরা অসভ্য জগতে পা দিয়েছি, আমরা আইন নিজের হাতে তুলে নিয়েছি। এখন সেটার সঙ্গে গণ অভ্যুত্থানের তুলনা করা যাবে না। গণ অভ্যুত্থানে আইন হঠাৎ করে গিয়ে 5 জন জুতার মালা পরায় দেয়নি। আগে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, 9 দফা পর্যন্ত পৌঁছানো হয়েছে। যখন মানেনি, তখন মানুষ রাস্তায় নেমে এসেছে, সর্বাত্মক গণবিস্ফোরণ ঘটেছে। এবং এই গণবিস্ফোরণে একদিনে ঘটে না, যখন দেয়ালে পিঠ থেকে যায়। আজকে যে মব সন্ত্রাস হচ্ছে, এতেও মানুষের কিন্তু দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। কাজেই এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। যারা দায়িত্ববান সরকারে থাকবেন, এটা তাদের কিন্তু দায়িত্ব। তারা বারবার দেশকে একটা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার সামনে নির্বাচন, যত যাই হোক না কেন, নির্বাচনের জন্য যে আপনাকে যার যার দায়িত্বটা পালন করতে হবে, কেউ বিএনপি থাকবে, কেউ জামাত থাকবে, এটা তো স্বাভাবিক। প্রশাসনে তো কেউ, আপনি সবাইকে নিরপেক্ষ কোথায় পাবেন? কিন্তু আইন যদি আপনার কঠোর থাকে, যে আপনি এই আইন যদি ভাঙেন, যারা দায়িত্বরত পুলিশ বা প্রশাসনের লোক, তার জন্য কি থাকবে? সেই বিষয়ে প্রশিক্ষণ, সেই বিষয়ে নিয়মিতভাবে ব্রিফ করা, কোনো কিছুই কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না।